জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম। আল্লাহ আপনাদের মুখটাকে ঠিক করে দেন। এবারে নির্বাচনী প্রচারণায় শুরু থেকেই আলোচনা ছিল ঢাকা ৮ আসন। এই আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির কথার লড়াইয়ে মাঠ গরম ছিল প্রচারণার শুরু থেকে শেষ দিন পর্যন্ত। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আচরণবিধি মেনে ঠিক মঙ্গলবার সকালে শাহবাগে গণসংযোগ দিয়ে প্রচারণা শেষ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, এই কদিন অনেক যন্ত্রণা সহ্য করেছি, সবাইকে ক্ষমা করে দিলাম। এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। যদিও ঠিক আগের রাতে মির্জা আব্বাসের বাড়ির সামনে নির্বাচনী গানে নেচে নেচে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন পাটোয়ারি। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে চেনেন না বলে মন্তব্য করেছিলেন মির্জা আব্বাস। ধারণা করা যায় এই মন্তব্যের জেরেই পাটোয়ারির প্রচারণার এই অভিনব কৌশল। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর থেকেই চরম আকার ধারণ করে ঢাকা ৮ আসনের প্রার্থী পাটোয়ারি ও মির্জা আব্বাসের তর্কযুদ্ধ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমও কম যান না। প্রচারণার শুরুর দিকে লাল শাড়ি আর মুকুট মাথায় ট্রাকের পক্ষে নেমেছিলেন তিনি। সে সময় মির্জা আব্বাসকে বিশ্রাম নিতে আর পাটোয়ারিকে আরও শিখতে বলেছিলেন। যদিও এরপর মির্জা আব্বাসের চায়ের দাওয়াতেও সাড়া দিয়েছিলেন তিনি। এদিকে আরেক আলোচিত প্রার্থী রুমিন ফারহানাও শুরু থেকেই সরব ছিলেন নির্বাচনী প্রচারণায়। সবশেষ তিনি বলেন, মাঠে কালো টাকা ছড়ানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে টাকা উপহার দেয়া হচ্ছে। আমার অনুরোধ থাকবে, টাকাও নেবেন, উপহারও নেবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়। টাকা দিতে আসলে টাকাটা লয়ে নেবেন, টাকা ফেরত দেওয়ার কাম নাই। এদের অবৈধ টাকা এরা অবৈধভাবে দিবে। আবার যদি এমপি হতে পারে আপনাদের কাছ থেকে 100 গুণ উঠায় নিবে। তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের এর আগে রুমিন ফারহানা বলেছিলেন, আমার পোষা হাঁস আমার চাষ করা ধানই খাইব। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার কাজ শুরু হবে ইসলামপুর থেকে শাহজাদাপুরের রাস্তা এবং মলাইশ থেকে শাহজাদাপুরের রাস্তা পাকাকরণের মাধ্যমে। তবে নির্বাচনের শেষ দিন সবচেয়ে ভাইরাল হয়েছে জামায়াতের এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও। ওই ভিডিওতে তাকে ভ্রাম্যমাণ এক পান বিক্রেতার হাতে 1000 টাকার নোট গুঁজে দিতে দেখা যায়। ওই টাকা দেওয়ার সময় শাহরিয়ারের হাতে ভোটের প্রচারণার পত্র ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শাহরিয়ার কবির ফেসবুক পোস্টে বলেন, মানবিক দিক বিবেচনা করে তিনি ওই টাকা দান করেছিলেন। টানা 19 দিনের নির্বাচনী প্রচারণায় প্রায় সারা দেশে জনসভা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ রাজধানীতে 2 দিনে 15টি জনসভা করার পর শেষ দিন মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শেষ করেন তিনি। এদিকে প্রচারণায় জান্নাতের টিকিট বিক্রির বক্তব্য দিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী। আরব ইসলাম হিমু, এনটিভি অনলাইন।